ইউক্রেন যুদ্ধ নিয়ে আশার বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ব্যক্তিগত অনুরোধে 1 সপ্তাহ কিয়েভে হামলা চালাবে না রাশিয়া। যদিও মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য নেই। তীব্র শীতের মধ্যে এই বিরতি মানবিক স্বস্তি আনবে কিনা সেটি এখন প্রশ্ন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আশার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অন্তত আগামী 1 সপ্তাহ ইউক্রেনের রাজধানী কিয়েভে কোনো হামলা চালাবে না রাশিয়া। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র শীতের কথা বিবেচনায় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাময়িক বিরতির অনুরোধ করেছিলেন ট্রাম্প। সেই অনুরোধ পুতিন মেনে নিয়েছেন বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে বৃহস্পতিবার এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং 1 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখার অনুরোধ জানান। ট্রাম্পের ভাষায়, অনেকেই তাকে বলেছিলেন ফোন করে লাভ নেই, পুতিন কথা শুনবেন না, কিন্তু তিনি শুনেছেন, আর সেটাই স্বস্তির বিষয়। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। এতে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে, কারণ দেশটিতে এখন রাতের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে। তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিয়েভ ছাড়া ইউক্রেনের অন্য শহরগুলোতেও হামলা বন্ধ থাকবে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি সাময়িক এই বিরতি কার্যকর হয়, তাহলে তা মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও যুদ্ধ বন্ধের পথে এটি কতটা অগ্রগতি আনবে তা এখনও অনিশ্চিত। সব মিলিয়ে তীব্র শীতের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অন্তত স্বল্প মেয়াদী স্বস্তির আশা তৈরি করেছে ট্রাম্পের এই ঘোষণা। ইশরাত জাহান, নাগরিক।